আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মুসলমান হতে পেরেছি, মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এর থেকে আর কি চাই আমরা? আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। আমরা যদি প্রিয় নবীর সুন্নতি তরিকায় চলতে পারি, আমরা যদি আল্লাহ পাকের ফরজ কাজগুলো করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য বেহেশতটাকে সাজিয়ে রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কিছু পরীক্ষার জন্য পাঠিয়েছে, আগেরাতে কিছু সঞ্চয় করার জন্য। আর সেই সঞ্চয়টা এই দুনিয়াতে করতে হবে। আমাদের প্রিয় নবী যখন একদম অন্তিম শয্যায় মৃত্যুবরণ করবে, আজরাইল ফেরেশতা যখন ওনার এই বুকে হাত রাখলো, তখন উনি বলছে যেন পুরো পাহাড়টা ওনার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। আমাদের প্রিয় নবী যদি সেই কষ্ট সহ্য না করতে পারে, তাহলে আমাদের যখন মৃত্যুর সময় এসে যাবে, তখন সেই কষ্টটা কীভাবে আমরা সহ্য করব? একটা বার আখিরাতের কথা স্মরণ করুন, স্মরণ করে দুনিয়ার বুকে চলুন, দেখবেন আখিরাতটা পেতে আপনাদের খুব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে আখিরাতের সঞ্চয় করতে গেলে দুনিয়াতে তোমার কষ্ট হবে, তোমাকে হালাল রুজি ইনকাম করতে হবে, সৎভাবে থাকতে হবে। তাহলেই আল্লাহ পাক হয়তো আমাদেরকে বিচার ছাড়াই হয়তো বেহেশত নসিব করবে। বেহেশতে যাওয়াটা কি অতই সহজ? অতই সহজ? অত সহজ নয়। আখিরাতের কথা স্মরণ করে আল্লাহ পাকের যে ফরজ 5 ওয়াক্ত নামাজ, সেই নামাজ আমাদেরকে জমাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজই হচ্ছে তার বেহেশতের চাবিকাঠি, মূল চাবিকাঠি। যাদের আব্বু আম্মু বেঁচে আছে, তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে হবে, তারা যেন কখনো কষ্ট না পায়। আর সুন্নতি তরিকায়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকায় চলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য বেস্টটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা আমরা কিছুটা দুনিয়াতে অনুভব করতে পারবো যদি আমরা পবিত্রতার সঙ্গে আল্লাহ পাকের রহমতের যদি থাকতে পারি ইনশাআল্লাহ। আর যদি দুনিয়ার বুকে হই হুল্লোড়, নাচ গান এনজয় করতে থাকি, দুনিয়াটাও আমাদের জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। আর আখিরাতটা সারা জীবন, দুনিয়া তো খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। এখানে যে আমরা 60-65 বছর বাঁচি, আখিরাত টাইম অনুযায়ী মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট। তাহলে আখিরাতে সারা জীবন সেখানে থাকতে হবে। একটু যদি আমরা কষ্ট করে দুনিয়ার বুকে কিছু ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ পাক তো হচ্ছে দয়ার সাগর। আল্লাহ পাক হচ্ছে দয়ার সাগর, ওনার কাছে চাইলেই সব কিছু পাওয়া যায়। তাহলে দু হাত তুলে নামাজের শেষে যদি আমরা দু হাত তুলে আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক চাইলে ফেরায় না। দুনিয়ার বুকে যেমনভাবে দেবে, ঠিক তার থেকেও দ্বিগুণের থেকে দ্বিগুণ আখিরাতে আল্লাহ পাক আমাদের জন্য সাজিয়ে রেখেছে। তো একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন, দেখবেন আখিরাতটা আপনার জন্য ভরিয়ে দেবে। আপনি সব কিছু অনুভব করতে পারবেন। হয়তো আপনি দুনিয়ার বুকে গরিব, কিন্তু আখিরাতে আপনি এতটা কোটিপতি হয়ে যাবেন, এতটা বড়লোক হয়ে যাবেন, যারা দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের থেকেও আপনি উপর লেভেলে থাকবেন। একটু কষ্ট করুন। আমাদের কাছে প্রতিদিন মালাকুল মউত 5 বার করে আসে। কখন আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। আমরা কি কেউ জানি কখন আমাদের মৃত্যু হয়ে যাবে? একমাত্র উপর রাব্বি আলামিন ছাড়া কেউ জানে না। ওই জন্য মৃত্যুর কথা স্মরণ করে যখনই আমাদের মৃত্যু হয়ে যাবে, যতটুকু আমরা আমল করছি ততটুকু নিয়েই কবরে যেতে হবে। তাই যতটুকু আমরা দুনিয়ার বুকে আছি, বেশি বেশি আমরা আমল করি। কারণ আল্লাহ পাকের দয়া ছাড়া তো আমরা যেতে পারবো না, যতই আমরা আমল করি। কিন্তু যতটুকু আমরা আমল করতে পারবো, আল্লাহ পাকের দয়া ততটা বেড়ে যাবে। আল্লাহ পাক বলেছে, যে বান্দা আমাকে যত বেশি ভালোবাসবে, ঠিক ততটুকুই আমি তাকে ভালোবাসবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাককে আমরা সবসময় ভালোবাসবো, অন্তরে অন্তরে ভালোবাসবো। প্রতিটা মুহূর্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাফসীর করব। আল্লাহ পাক সবথেকে 3টে তসবিহ সবথেকে উনি পছন্দ করতেন, যেটা আমরা
কন্টিনিউ সেটা সবাই কম বেশি হয়তো পড়ি, যারা পড়েন না এটা বেশি বেশি করে পড়বেন, যত পারেন বেশি পড়বেন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করে তসবিহ করবেন। দেখবেন এই তসবিহগুলো যত আপনারা তেলাওয়াত করবেন তত আপনার আমল নামায় জমা হবে। আর এইগুলো আখিরাতে কাজে লাগবে, আখিরাতে কাজে লাগবে। আপনার আব্বু আম্মুকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য কাজে লাগবে, আপনার ফ্যামিলি একসঙ্গে থাকার জন্য কাজে লাগবে। কারণ দুনিয়াটা হচ্ছে মেন জায়গা নয়, আখিরাতটাই হচ্ছে মেন জায়গা। সেই আখিরাত, সেখানে কোনো মৃত্যু নেই, সেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে। তাই একটু কষ্ট আমাদেরকে দুনিয়ার বুকে করতে হবে। আজকে আমরা বুঝদার, আমরা বুঝতে পারি, বোঝার পরেও আমরা অনেক কিছু ভুল করি, আমরা অনেক গুনাহ করি। আখিরাতের কথা স্মরণ করে আমরা দুনিয়ার বুকে ভালোভাবে চলবো, পবিত্রতার সঙ্গে চলবো। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের দাওয়াত দেব, ইসলামের প্রচার করব। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে মিলেমিশে থাকবো। দুনিয়াদারিটা বেশি দিনের জন্য না তো, খুবই সংক্ষিপ্ত সময়। এটা বারবার আপনাদেরকে স্মরণ এই জন্যেই করিয়ে দিচ্ছি, মৃত্যু কার কখন কিভাবে হয়ে যাবে কেউ কিছু জানে না। আজকে আমি এই যে আপনাদের সঙ্গে এই যে প্রেজেন্টেশন করছি, এই যে কথাগুলো বলছি, হয়তো আজকে রাতেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। এই ভিডিওটাই একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আল্লাহ পাক সাক্ষী আছে। আল্লাহ পাক আমাদেরকে যেন সবসময় পবিত্রতার মধ্যে যেন রাখে, আমরা যেন কখনো শয়তানি ধোকায় যেন লিপ্ত না হই। আল্লাহর কাছে সবাই দু হাত তুলে দোয়া চাইবো, আল্লাহ পাকে যেন রহমতের ভিতরে থাকতে পারি, সিরাতাল মুস্তাকিমের পথে যেন থাকতে পারি। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ পাক ফেরেশতা দ্বারা আমাদেরকে সবসময় একটা পবিত্রতার ভিতরে রেখে দেবে। কারণ প্রতিটা পদক্ষেপে শয়তান আমাদের সামনে পিছনে ডায়ে বাঁয়ে চারিদিকে সবসময় ধোকায় আর ধোকায় আমাদেরকে লিপ্ত করে রেখেছে। কিন্তু আল্লাহর কাছে যদি আমরা চাই, হে রাব্বি আলামিন, আপনার রহমত, আপনার সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চালিত করুন, আমাদেরকে দিনের পথে রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক ঠিক আমাদেরকে ফেরেশতা দ্বারা আমাদেরকে পবিত্রতার সঙ্গে আমাদেরকে রেখে দেবে এবং 5 ওয়াক্ত নামাজ জমাতের সাথে আমরা কিন্তু আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীর সুন্নতি তরিকায় আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। আর কি চাই? যদি এইগুলো আমরা প্রতিটা পদক্ষেপে আমরা যদি কোরআন তেলাওয়াত করি, যদি নামাজ আদায় করি, যদি আমরা সিরাতাল মুস্তাকিমে চলতে পারি, তাহলে দুনিয়াটাও দেখবেন আপনাদের জন্য এতটা শান্তিময় একটা জায়গা হবে। হয়তো আপনার ইনকাম কম হবে, হয়তো আপনি এখানে হয়তো অল্প খাবেন, কিন্তু আখিরাতে আপনার জন্য এমন কিছু সঞ্চয় হয়ে যাবে যেটা আপনার জন্য কল্পনা ভাবনারও বাইরে। এবং এমন কিছু আপনি দুনিয়ার বুকে পাবেন যেটা আপনি কখনো ভাবেননি যে আপনি এই লেভেলে যাচ্ছেন, বা এই লেভেলে আপনি কখনো যাবেন, কখনো ভাবেননি, কিন্তু সেই জায়গাটা আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি নিজের কথাকে ছোট্ট করে একটা লাইন আমি বলি, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আমি যে মানে যে লেভেলটায় এখন বর্তমানে আছি, আমি কখনো ভাবিনি যে এই জায়গায় আমি যাব। আজকে হাজার হাজার মানুষের ভালোবাসা, দোয়া আজকে আমি পাই প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে ইনশাআল্লাহ। আজকে প্রত্যেকেই আমার জন্য দোয়া করে। এই দোয়াটা উপর আল্লাহ, কার দোয়া কীভাবে কবুল করবে একমাত্র উপর আল্লাহই ভালো জানে। আজকে অনেক মানুষকে আমি অনেক রকমভাবে আমি হেল্প করতে পারি, সব কিছুই আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের রহমত না থাকলে তো এটা সম্ভব না। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই, যেন এইভাবে প্রতিটা মানুষের পাশে থাকতে পারি। আল্লাহ পাক যতটুকু আমাকে দিয়েছে ততটুকু দিয়ে যেন মানুষের কাছে থাকতে পারি, মানুষের সুবিধা অসুবিধা যেন দেখতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সবার সঙ্গে পবিত্রতার সঙ্গে যেন একটা মিলন ঘটায়, কারোর সঙ্গে যেন কখনো রাগ অভিমান ঝামেলা গণ্ডগোল যেন না যেন হয়। কারণ রাগ হচ্ছে হারাম জিনিস, ওই হারাম থেকে যেন সবসময় দূরে থাকতে পারি ইনশাআল্লাহ। সেটা প্রতিটা ব্যক্তিরই ক্ষেত্রে রাগ হচ্ছে হারাম জিনিস, আপনাদের রাগ থেকে দূরে থাকতে হবে। আমি যে জায়গায় আছি, যে এখন যে লেভেলটায় আছি, আমি আলহামদুলিল্লাহ, আমি এখানে একদম আলহামদুলিল্লাহ আছি। ঠিক এইভাবেই আপনাদেরকেও বলছি, আপনি যে জায়গাটায় উপস্থিত আছেন, যে কাজটাই করছেন, সেটাকেই মনে করেন আলহামদুলিল্লাহ। ওখান থেকেই আপনি একটু একটু করে বড় হন। আপনার এটা ভাবনার দরকার নেই যে এর থেকে আরও বেশি কিছু চাই, বেশি কিছু চাই। অটোমেটিক্যালি দেখবেন আল্লাহ পাক আপনাকে সেই জায়গাটা পাইয়ে দেবে, যেটা আপনি যেতে চাইছেন তার থেকে হয়তো আরও বেশি কিছু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা সময় গিয়ে। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ পাক আপনাদেরকে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন
এবং আমিও সবার জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।